নমস্কার, মনির নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে কুরকুরে। তাই প্রথমে কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে 2 চামচ মতো বেসন আর 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো দেব নুন, আর একটু ফ্লেভারের জন্য জোয়ান দিচ্ছি আমি। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিবেন, জিরাও দিলে হবে। তারপরে সবগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে। আর এখানে আমি সুজিটা এই কারণে দিয়েছি, এটা অনেক ক্রিস্পি হবে। আর যেসব বাচ্চারা একদম ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে বানিয়ে দেওয়া হয় কিন্তু খুব সুন্দর, তারা সোনা মুখ করে খেয়ে নেবে। আমার মেয়েকে আমি প্রায় বানিয়ে দিই, তাই ভাবলাম আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। একেবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখানোর চেষ্টা করবেন, যাতে করে মাখানোটা ভালো হয়। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। তারপরে কড়াইতে রেপসি তেল দিয়ে দিয়েছি। এটাতে রেপসি তেলেই ভাজার চেষ্টা করবেন, সরষে তেলে একটু কেমন কেমন লাগে, তাই রেপসি তেলেই আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা একটা করে দেওয়ার জন্য, তাতে কুরকুরেগুলো দেখতেও ভালো লাগবে আর অনেক মুচমুচেভাবে ভাজা হবে। তো চলুন একটা একটা করে সবটা দিয়ে দিই আমি। আমার দেওয়া শেষ হয়ে গেছে। এবার লাল করে মুচমুচে করে ভেজে নেব। এটা যত অল্প আঁচে ভাজবেন, এটা তত ক্রিস্পি হবে আর খেতে অনেক মজা হবে। আর আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে তাকেও এভাবে করে দিতে পারেন, তিনি বুঝতেও পারবে না এটা আপনি ঢ্যাঁড়স দিয়ে, মানে সবচেয়ে অপছন্দের একটা সবজি দিয়ে বানিয়েছেন। তারা খুব মজা করে আনন্দ করে খাবে। এই দেখুন আমার একদমই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব, দিয়ে একটা সুন্দর প্লেটে করে একটু সস দিয়ে সার্ভ করে দেব, যাতে করে দেখতে ভালো লাগে। এই দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে অনেক।